সময়টা পিছিয়ে গেছে প্রায় 100 বছর। পিছনেই বিশাল দৈত্যরূপী আমলকি গাছটা যেন অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণপক্ষের চাঁদটা নিশ্ছিদ্র কালিমাময় আকাশে নিজের অস্তিত্ব রক্ষার বৃথা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরত। তার অনতি দূরেই থম মেরে বসে আছে আলকাত্রার মতো কালো জলে পূর্ণ রক্তডোবা অভিশপ্ত অশ্বমেধের অলৌকিক অপ্রাকৃতিক জগতে আপনাদের স্বাগত। আমাদের এবারের নিবেদন পিয়ালি মণ্ডলের কলমে রক্তডোবা। পিয়ালি মণ্ডল পেশায় শিক্ষিকা, রাজারহাট নিবাসী। মূলত পাঠক হলেও তার লেখনীর হাতেখড়ি সোশ্যাল মিডিয়ার সাহিত্য গ্রুপেই। বেশ কয়েকটি সংকলন ও পত্রিকাতে তার অনবদ্য লেখনী দৃষ্টান্ত স্থাপন করেছে, পেয়েছেন তুমুল পাঠক প্রিয়তা। শুরু হচ্ছে আমাদের এবারের গল্প পিয়ালি মণ্ডলের কলমে রক্তডোবা। বলি নতুন বউ, হলো তোর পুজো যে শুরু হইন গেল। ব্যাঘ্র গলায় হাঁক দিল শোভা। নতুন বউ মানে ঝুমকো তাড়াতাড়ি লাল পেরে শাড়িটা পরে হাতে একটা প্রসাদের রেকাবি নিয়ে বেরিয়ে এলো। শিমুলতলা গাঁয়ে ঝুমকোর বিয়ে হয়েছে মাসখানেক। পশ্চিম মেদিনীপুরের একেবারে শেষ প্রান্তের অজপাড়া গাঁ। ঝুমকোর স্বামী সুদাম, ভাসুর শ্রীদাম আর যা শোভাকে নিয়ে গোছানো তাদের ছোট্ট সংসার। শ্রীদাম আর শোভার এতদিনের দাম্পত্য জীবনে কোনো সন্তান আসেনি বলেই হয়তো সম্পর্কে ঝুমকো এ বাড়ির বউ হলেও তারা দুজনেই ওকে নিজের মেয়ের মতনই ভালোবাসে। শোভা সব সময় আগলে রাখে তার এই কিশোরী জাতিকে। গ্রামে আজ রঙ্কিনী দেবীর পুজো। কারুকার্যমণ্ডিত পাকা মন্দিরের চারপাশে আজ লোকে থই থই। মহা ধুমধাম করে হয় এই পুজো। আর হবে নাই বা কেন? দেবী যে অত্যন্ত জাগ্রত, আর সে দেবীর মূর্তি দেখলে গা শিউরে ওঠে সবার। দেবীর সারা বছর নিত্য পুজো চললেও এই বৈশাখ মাসে বিশাল জাঁকজমক করে পুজো হয় মায়ের। শুধু এ গাঁ নয়, আশেপাশের গাঁ থেকেও মেয়ে বউয়েরা আসে মায়ের থানে পুজো দিতে। সবাই বলে মায়ের কাছে সন্তানের জন্য মানত করলে নাকি মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। তাই দূর দূরান্ত থেকে সন্তানের আশায় এই দিনটিতে অনেকেই এসে জড়ো হয় এখানে।
কেউ মানত করতে অথবা কারোর মানত সফল হলে তার পুজো দিতে আসেন। সামনের মাঠ পেরোলেই শ্মশান, আর তার পাশেই মায়ের মন্দির। বৈশাখ মাসের দুপুর, ঠাঠা করছে রোদ্দুর। গ্রামের মেয়ে বউরা চড়া রোদকে উপেক্ষা করেই একে একে মন্দিরের দিকে যাচ্ছে মেঠো পথ ধরে। অনেকের মতো ঝুমকো আজ উপোস করেছে, সেও চলেছে শোভার পিছু পিছু। আজ সে মানত করবে। শোভাই যদিও সব শিখিয়ে পড়িয়ে নিয়েছে তাকে, তবুও ওর বুকটা যেন একটু বেশি ধুকপুক করছে। নিজের মনকে সান্ত্বনা দিয়ে মনে মনে বলে, মায়ের কাছে ভক্তি ভরে প্রার্থনা করলে তিনি নিশ্চয়ই তার কোল ভরিয়ে দেবেন। আসলে বড় যা শোভার তো এ জন্মে মা হওয়া তো আর হলো না, তাই ঝুমকো ভয় পায় যদি তার কোলও ফাঁকা থেকে যায়। কিন্তু ওদিকে শোভাও যে আবার নতুন করে বুক বাঁধে। নিজের না হোক, অন্তত ঝুমকোর মাধ্যমেই সেও যে মা হওয়ার স্বাদ মেটাতে চায়। ঝুমকোরা মন্দির চত্বরে পৌঁছালো। তখন পুজো শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই বলি শুরু হবে। বহুকালের ঐতিহ্যপূর্ণ প্রথা। কোনো এককালে নাকি এখানে নরবলিও দেয়া হতো। এখন আর যদিও সেসব হয় না, তবে ছাগ বলি হয়। তাছাড়াও কখনো হাঁস তো কখনো চাল কুমড়ো, লাউ, আখ, যে যখন যেমন মানত করে। এই মায়ের পুজোয় কিন্তু আরো একটা বিশেষত্ব হলো, বলির প্রসাদ কেউ হাতে পায় না। বহুকাল ধরে চলে আসা নিয়ম অনুযায়ী সব কিছু নিক্ষেপ করা হয় মন্দির সংলগ্ন ওই রক্ত ডোবায়। এখানে এটাই রীতি, কখনো এর অন্যথা হয়নি। এই রক্তডোবাই হলো এই গ্রামের অতীতের কলঙ্কময় অধ্যায়ের জীবন্ত প্রমাণ। রক্তডোবার নাম হলেও এটা কোনো ছোটখাটো ডোবা নয়, একটা বড় আকারের পুকুর। পুকুরের চারপাশে গাছে ছাওয়া, পুকুরের কানায় কানায় জল ভরা। এই ভরা গ্রীষ্মে তার টলটলে কালো জল। এ পুকুর কখনো শুকায় না। এর যে তল কোথায় কেউ জানে না। অবশ্য কেউ যে কোনোদিন জানার চেষ্টাও করেনি তা নয়, তবে যেই চেষ্টা করেছে সে আর কখনো ফিরে আসার সুযোগ পায়নি। এমনই ভয়ঙ্কর সেই রহস্যময় পুকুর। এই রক্তডোবার আরো একটা রহস্য হলো কি, এক অদ্ভুত উপায়ে পুকুরের চার ধারের গাছ দিয়ে ঘেরা থাকলেও একটা পাতা ভাসে না ওই জলে। আর আরো আশ্চর্যের ব্যাপার হলো, রক্তডোবায় কারোর প্রতিচ্ছবি তৈরি হয় না। লোকে বলে, যদি কারোর ছায়া দেখা যায় ওই জলে, তবে ধরে নিতে হবে মৃত্যুর করাল থাবা গ্রাস করতে শুরু করেছে তাকে। আর যদি মৃত্যু নাই বা আসে, তবে এই ধরাধামেই ভোগ করতে হবে অসহ্য নরক যন্ত্রণা। আর তা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হয়। তাই ভুল করেও কেউ পুকুরের আশেপাশে যায় না। সত্যি মিথ্যে যাচাই তো বহুদূর। এই রক্তডোবা নামটা ঝুমকো যেদিন প্রথম শুনেছিল, গাটা শিউরে উঠেছিল ভয়ে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছিল। আজও তার বড় যা শোভা হাঁটতে হাঁটতে ওকে সাবধান করে দিয়ে বলল, শোন, তুই এখন নতুন বটে, বয়সটাও কচি,
ওই পুকুর ধারে খবদার যাস লাইকো, কি হইতে কি হয় একরে থান ছেড়ে উঠবি লাই। মুই সঙ্গে আটলির মতো লেগিন থাকবি, মুইন থাকবে। ঝুমকো কথাগুলো শুনে বড় জায়ের আরো খানিকটা গা ঘেঁষে এসে মাথা নাড়ল শুধু। শোভা সামান্য হেসে ঝুমকোর থুতনিতে হাত দিয়ে চুমু খেয়ে বলে, লকি মেয়ে আমার। আসলে বয়সে যুবতী হলেও এখনো এক রাস বালিকা সুলভ সরলতায় ভরা মেয়েটাকে নিঃসন্তান শোভা বড়ই ভালোবাসে। যদিও ঝুমকো এই গত মাসেই 15 পেরিয়ে 16 পড়েছে, তবুও শোভার কাছে ছোট্ট মেয়ে বই নয়। পুজো শেষ হতে প্রায় সন্ধ্যা পেরিয়ে গেল। এতক্ষণ উপসী থেকেও শরীরটা যেন কেমন আনচান করছিল শোভার, কিন্তু শেষ না হলে উঠতেও পারবে না ভেবে কষ্ট করেই বসেছিল। পুজো শেষ হতেই ঝুমকোকে তাড়া দিল শোভা, কিন্তু সে মেয়ের বায়না বলি না দেখে কিছুতেই ফিরবে না। অগত্যা আরো ঘন্টা দুয়েক অনিচ্ছা সত্ত্বেও আটকে যেতে হয় মন্দিরে। অবশেষে সব মিটিয়ে তারা যখন বাড়ি ফিরল তখন রাত প্রায় 8টা। শরীর দুজনেরই ভীষণ ক্লান্ত, তাও শোভা ঝুমকোকে শাড়ি ছেড়ে মুখ হাত ধুয়ে আসতে বলে খাবার বন্দোবস্ত করতে চলল, কারণ ওই শরীরে একবার শুয়ে পড়লে আর উঠতে পারবে না। আর মেয়েটার তাহলে সারা রাত আর খাওয়াও হবে না, পাছে মেয়েটার শরীর খারাপ হয় এই ভেবেই ক্লান্ত শরীর নিয়েই রান্নাঘরে চলে যায় শোভা। অতঃপর কোনো মতে দুটি মুখে দিয়ে ঝুমকো যখন শুতে গেল তখনই যেন তার শরীরটা কেমন করে উঠল। চোখগুলো জ্বালা জ্বালা করতে শুরু করলো, ক্রমশ টকটকে হয়ে উঠল তার দুই চোখ। মনে হলো এই বুঝি কাঁপুনি দিয়ে জ্বর আসবে। ও নিজেই নিজেকে বোঝালো সারাদিন উপোস ছিল, হয়তো সেই কারণেই শরীরটা তার খারাপ লাগছে। কিন্তু ওর অস্বস্তি সুদামের চোখ এড়াল না। সে আগ বাড়িয়ে তাড়াতাড়ি বিছানায় শুইয়ে দিল ঝুমকোকে, আর মিনিট খানেকের মধ্যেই ঘুমিয়ে পড়ে ঝুমকো। কিন্তু সুদাম খানিক পরেই স্ত্রীর গায়ে হাত দিয়ে বুঝল ঝুমকোর সারা শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। ভাবল সারাদিন রোদে তাপে ছিল, আবার রাতে ফিরে সে গা ধুয়েছে, বাচ্চা মেয়ে, হয়তো ধকল নিতে পারেনি, তাই হয়তো জ্বর এসেছে, সকাল হলেই কমে যাবে। সুদাম 7-5 ভেবে নিজেও শুয়ে পড়ল ঝুমকোর পাশে। কিন্তু সমস্যা শুরু হলো খানিক পরেই, কারণ ঝুমকো ততক্ষণে ভুল বকা শুরু করেছে। শরীরের তাপ বাড়ছে দ্বিগুণ। প্রায় মাঝরাত তখন। ঝুমকোর গায়ের তাপের সঙ্গে সঙ্গে ভুল বকার পরিমাণটাও বাড়তে শুরু করেছে। বেচারা সুদাম আর যেন থই পেল না। নতুন বউয়ের এই অবস্থা দেখে শেষ পর্যন্ত ভয়ে তার দাদা বৌদিকে ডাকতে ছুটল। বাবা মা তো কবেই মারা গেছে, কোন ছোটবেলায়। বলতে গেলে এই দাদা বৌদি কোলে পিঠে করে মানুষ করেছে তাকে, তাই এই বিপদে তাদের কথা ছাড়া আর কিছু ভেবে পেল না সুদাম। ও বৌদি, উঠো কেনে, দেখি যাও নতুন বউ কেমন করতেছে। দাদা, ও দাদা বলে চিৎকার করতে করতেই দরজায় কড়া নাড়ে সুদাম। সুদামের আর্ত চিৎকার শুনে ধরপড়িয়ে উঠে বসে শোভা। শ্রীদামকেও ডেকে তুলে দ্রুত পায়ে এসে দরজা খোলে শোভা। সুদাম ততক্ষণে আবার ফিরে গিয়েছে ঝুমকোর কাছে, কিছু শোনার চেষ্টা করছিল।
শোভা দরজা খুলে সুদামকে দেখতে পায় না। খানিকটা আন্দাজ করেই চলে এসেছিল সুদামের ঘরে। সেই মুহূর্তেতে ঘরে বৌদিদিকে দেখেই হাউমাউ করে কেঁদে উঠল সুদাম। তারপর কোনো মতে এতক্ষণ চলা ঘটনাগুলো বৌদিদিকে বলে মাথায় হাত দিয়ে বসে পড়ে সে। ঝুমকো ততক্ষণ জ্বরের ঘোরে কি সব বলেই চলেছে, গা যেন তেতে ওঠা আঁচ। ঝুমকোর গলার স্বর যেন কেমন শুকনো খসখসে, তবুও বকার বিরাম নেই। শোভা বহুক্ষণ কান খাড়া করে বোঝার চেষ্টা করল ঝুমকোর কথাগুলো, কিন্তু শেষ পর্যন্ত সেও অধৈর্য হয়ে বসে পড়ে। কারণ ঝুমকোর কথাগুলো এতটাই অসংলগ্ন যে কিছুই বুঝতে পারছে না সে। আর কোনো উপায় না দেখে সেই গভীর রাতেই সুদামকে ডাক্তারের কাছে পাঠিয়ে নিজেই জলপট্টি দিতে শুরু করল শোভা। মনে মনে ভাবল, অন্তত ভোরের দিকে সুদাম নিশ্চয়ই একজন কবিরাজকে ডেকে আনতে পারবে। ততক্ষণ যেন ভগবান মেয়েটাকে একটু সময় দেন। কিন্তু এদিকে সময় পেরিয়ে যায়, ঝুমকোর ভুল বকা ক্রমশ প্রলাপে পরিণত হয়। শোভার অভিজ্ঞ চোখ বুঝল মেয়েটার শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসছে। আর হয়তো হাতে সময় নেই। সবটা ভগবানের হাতে সঁপে দিয়ে ঝুমকোকে আগলে বসে রইল শোভা। ঘণ্টাখানেক পরে যখন ভোর হয়, তখন সুদাম এসে পৌঁছালো, সাথে কবিরাজ। কিন্তু ততক্ষণে প্রায় নিঃসার হয়ে এসেছে জ্ঞান শূন্য ঝুমকোর শরীর। নাড়ি টিপে কবিরাজ মশাই বলেন, অতি ক্ষীণ নাড়ি, আজ দিনটা থাকবে কিনা সন্দেহ। এগুলো এতক্ষণ দাও আর ঈশ্বরকে ডাকো। বলে কয়েকটা ওষুধ পাতি দিয়ে তিনি বিদায় নেন। কিন্তু শোভারা কিছুতেই বুঝে উঠতে পারল না একদিনে মেয়েটার কি এমন হলো যে কবিরাজ মশাই পর্যন্ত জবাব দিয়ে গেল। তবু শোভা যেন হাল ছাড়তে পারল না, তাও ঠায় সে বসে রইল ঝুমকোর কাছে। দুপুরের দিকে একটু জ্ঞান এলো ঝুমকোর। শোভা লক্ষ্য করল বড় বড় চোখ মেলে কিছু যেন দেখার চেষ্টা করছে, কি যেন খুঁজছে ওর দুই চোখ। শোভা নিজের মুখটা ওর খুব কাছে নিয়ে যেতে বুঝল ঝুমকো কিছু যেন একটা বলছে। আমায় ডাকছে গো। আর যে পারিনি গো। জ্বালা জ্বালা ডাকছে ডাকছে যে আর পারিনি গো। রক্ত রক্ত রক্ত। বলতে বলতে হঠাৎ স্থির হয়ে গেল ঝুমকোর শরীর। ঝুমকোর শেষ কথাটা শুনে শিউরে উঠল শোভা। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় গ্রামের লোকমুখে শোনা কথাগুলো। ভয়ে শিউরে ওঠে ওর সারা শরীর। মনে মনে ভাবে, তবে কি সেই ডাক শুনতে পেয়েছে ঝুমকো? কি
করবে এখন সে? কিভাবে রক্ষা করবে এই মেয়েটাকে? কিচ্ছু ভেবে পায় না শোভা। কান্নার অস্ফুট স্বর বের হয়ে আসতে গিয়ে আটকে যায় তার গলায়। এই গাঁয়ে শোভা বউ হয়ে এসেছে 15 বছর হলো, কিন্তু বাড়ি তার পাশের গাঁয়েই চণ্ডীপুরে। সে বেশ ভালো মতনই জানে এই গাঁয়ের ইতিহাস। প্রতি 5 বছর অন্তর একটা করে যুবতী মেয়ে নয়তো কোনো বউকে এইভাবেই যে। বাকিটা আর ভাবতে পারল না শোভা। দৌড়ে ঠাকুর ঘরে গিয়ে লুটিয়ে পড়ল মায়ের পায়ে। কাঁদতে কাঁদতে হাত দুটো জোর করে শোভা বলল, মাগো, কচি মেয়ে বোঝে লাই, ওকে রক্ষে করো মা, ওকে রক্ষে করো, মোর বাচ্চাকে রক্ষে করো। মুই এই কথা দিচ্ছি, বুক চিরে রক্ত দিয়ে পূজা দেব মাগো। বাঁচাও, ওকে বাঁচাও মাগো, ওকে বাঁচাও, বাঁচাও, আমার মুইটাকে বাঁচাও। কখন সন্ধ্যা হয়েছে কিচ্ছু জানে না শোভা। সকাল থেকেই কারোর নাওয়া খাওয়াও নেই। শোভা কাঁদতে কাঁদতে মনে হয় চোখ লেগে এসেছিল। হঠাৎ ঘুম ভাঙতেই কিছুই যেন ওর মনে পড়ল না। কেমন যেন সব ঘোর লাগা মনে হতে লাগলো। কোনো মতে উঠে বসল শোভা। তারপর অগোছালো চুলের গোছা হাত খোপা করতে করতেই নজর পড়ল মায়ের মূর্তির দিকে। তখনই বিদ্যুতের ঝলকের মতো আবার মনে পড়ে গেল সব। আর সময় নষ্ট করল না ও। দ্রুত হাতে পরনের শাড়িটা ঠিক করতে করতে দৌড়ালো ঝুমকোর কাছে। ঠাকুরঘর থেকে ঝুমকোর ঘরের দিকে যেতে যেতেই চারপাশটা দেখে ওর মনে হলো যেন কোনো ভয়ঙ্কর অশুভ কিছু ঘিরে রেখেছে এই বাড়িটাকে। গৃহস্থের ঘরে কেউ প্রদীপ জ্বালানোর নেই। সুদাম আর ওর স্বামী তখনও ফেরেনি। শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে এই বাড়িটাকে ঘিরে। একটা ঘন কুয়াশার মতো কালো অন্ধকার ঘিরে আছে চারপাশে। সেদিকে দেখতে দেখতেই যখন শোভা অন্ধকারময় ঝুমকোর ঘরে প্রবেশ করল, তখন চারিদিক হাতড়েও ঘরে কিছু ঠাউর করতে পারল না। তাও কোনো মতে পৌঁছালো তক্তাপোষের কাছে। সেখানেও হাতড়ে হাতড়ে খুঁজতে লাগলো ঝুমকোকে, কিন্তু বিছানায় যে কেউ নেই। চমকে উঠল ও। তবে কি ঘরে কেউ নেই? অন্ধকারে ভুল হয়েছে ভেবে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে রান্নাঘর থেকে লম্পটা জ্বালিয়ে আনলো। লম্পের আলোয় আবার চোখ বুলালো সারা ঘরে। বুকটা আবারও ধক করে উঠল ওর। সত্যিই তো, ঘরে কেউ নেই। তবে কি সত্যি ঝুমকো সেই ডাক শুনে? কথাটা ভেবেই মাথা ঘুরে যায় শোভার। কিন্তু ও কিছুতেই ঝুমকোকে এভাবে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দিতে পারে না। ওকে বাঁচাতেই হবে, যে কোনো উপায়ে মেয়েটাকে বাঁচাতেই হবে। দ্রুত সিদ্ধান্ত নিয়েই বাড়ি থেকে বেরিয়ে মেঠো পথ ধরে ছুটতে শুরু করলো শোভা। রাস্তায় দৌড়াতে দৌড়াতে শোভার ধাক্কা লাগলো এক ভদ্রলোকের সঙ্গে। শোভা প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক সময় শ্রীদাম ওকে ধরে নিয়ে অবাক হয়ে বলে, কি হইছিল বড় বউ, এমন কইরে যাস কই? বলে শ্রীদাম কাঁধ ঝাঁকায় শোভার। শোভা শুধু জিজ্ঞাসা করে, সুদাম কই, সুদাম কই? ঝুমকো, ঝুমকো বাড়ির কোথাও লাই। সুদাম, ও তো দুপুর বেলায় চলে আসলো, ঘরে যাইবার লয়। তবে গেল কয়?
সুদাম আসেলাই। কিন্তু ঝুমকো কোথায় মু জানি। এখন আর সুদামের লগে সময় নষ্ট কইরা কোনো লাভ নাই। তুমি এক্ষুনি বাবা ঠাকুরের কাছে যাও গো, আর সময় নষ্ট করো নাই। বলেই আবার ছুটতে শুরু করলো শোভা। শ্রীদাম চিৎকার করে জিজ্ঞাসা করলো, কই যাস বউ? কয়ে যা কেনে বলেই আবার রক্ত ডোবার দিকে দৌড়াতে লাগলো শোভা। বর্তমানের পাকা দেওয়ালের বদলে খড়ের ছাউনি দেওয়া একটা ছোট্ট চালাঘরের মতো রঙ্কিনী দেবীর মন্দির। ভেতরে মায়ের সেই দেবী মূর্তি, তবে মূর্তি ঠিক নয়, এক বিশাল আকার শিলাকে তেল সিঁদুর লেপে চোখ মুখ আঁকা। পার্থক্য একটাই, বর্তমানে মায়ের এই শিলারূপকেই বিভিন্ন গয়না আর শাড়ির আভূষণে সাজানো হয়, আর বাকি সব একই থাকে, শুধু সময়টা পিছিয়ে গিয়েছে 100 বছর। পিছনেই বিশাল দৈত্যরূপী আমলকি গাছটা যেন অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণপক্ষের চাঁদটা নিশ্ছিদ্র কালিকাময় আকাশে নিজের অস্তিত্ব রক্ষার বৃথা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরত। তার খানিকটা দূরেই থম মেরে বসে আছে আলকাত্রার মতো কালো জলে পূর্ণ রক্তডোবা। মন্দিরের পাশেই শ্মশান ভূমিতে সাধনায় লিপ্ত এক করাল দর্শন তান্ত্রিক। তার বড় বড় চোখগুলো কোঠর থেকে বেরিয়ে আসছে, সেগুলো থেকে যেন এখনই ফিঙ্কি দিয়ে বেরিয়ে আসবে রক্তের ধারা। তান্ত্রিকের সামনে দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন। একটা মাটির সরা থেকে ঘি নিয়ে ওই তান্ত্রিক নিক্ষেপ করছে সেই আগুনে। এক টানা অবদ্ধ ভাষায় মন্ত্রপাঠ শোক তাপগ্রস্ত নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছে তান্ত্রিকের সেই মন্ত্রোচ্চারণ। তান্ত্রিকের পাশেই ডান দিকে নরকরটির মধ্যে রয়েছে তাজা মনুষ্য রক্ত, বাম দিকে কাকের পালক, শকুনের ডিম, হরিতকি গাছের বাকল, চণ্ডালের হাড় আর একখানা মরা কালো বিড়াল। যদিও বিড়ালটার খুলে রাখা পান্না সবুজ চকচকে চোখগুলো দেখলেই মনে হবে যেন ভীষণভাবে জীবিত। তাকে নিজের হাতেই শেষ করেছে ওই তান্ত্রিক, আর সেই রাগেই হয়তো ওই তান্ত্রিক তার পৈশাচিক দৃষ্টি নিয়ে চেয়ে আছে জীব জগতের দিকে। তান্ত্রিক তার মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে নজর বুলিয়ে নিচ্ছে সামনের দিকে। তার এই সব উপাচার থেকে বেশ খানিকটা দূরে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছে এক কিশোরী। তার দিকেই বারবার দৃষ্টি নিক্ষেপ করছে সেই তান্ত্রিক। কিশোরীর হাতের শিরাটা কেটে একটু আগেই বেশ খানিকটা
গরম তাজা রক্ত নেওয়া হয়েছে। সেই ক্ষতস্থান থেকে অনবরত হয়ে যাওয়া রক্তক্ষরণে ঝিমিয়ে পড়েছে কিশোরী। মুক্ত হবার ব্যর্থ প্রচেষ্টা শেষ জীবনী শক্তিটুকু তার তলানিতে এসে ঠেকেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তাকে মুক্তি দেওয়া হবে। মুক্তি দেওয়া হবে সকল যন্ত্রণা থেকে, বন্দি করা হবে তার আত্মাকে। আর সেই আত্মাকে ওই মরা বিড়ালে প্রবেশ করাবে সেই তান্ত্রিক। জন্ম নেবে অপরিসীম শয়তানি শক্তিতে পূর্ণ এক ভয়াবহ পিশাচ। যজ্ঞ প্রায় শেষের দিকে। বলি দিলেই পূর্ণ হবে সেই মহাযজ্ঞ। তান্ত্রিক উঠে এসে কিশোরীর ললাটে লাল সিঁদুরের টিকা পরায়, রক্তে ডোবানো সাদা জবার মালা পরিয়ে দেয় তার গলায়। তারপর তাকে টানতে টানতে এনে রাখে জুপো কাষ্ঠের উপর। এরপরেই আসল কাজ। তান্ত্রিক নিজেকে প্রস্তুত করল, মায়ের পায়ের কাছ থেকে তুলে আনলো মন্ত্রপুত খাঁড়াটা। তারপর জুপো কাষ্ঠের মধ্যে কিশোরীর মাথাটা জুতসম বসিয়ে যখনই চকচকে ধারালো খাঁড়াটা তুলতে গেল, সেই সময়ই ঘটল এক অনভিপ্রেত ঘটনা। কানে এসে ধাক্কা দিল জনরোষের হলকা। চারিদিক ঘিরে ফেলেছে তখন গ্রামবাসীরা। দাউ দাউ করে জ্বলছে তাদের হাতের মশাল। তান্ত্রিক তবুও চেষ্টা করল, কিন্তু তার আগেই গ্রামবাসীদের পাথর বৃষ্টির তাণ্ডবে নিজেই লুটিয়ে পড়ল মাটির উপর। গ্রামবাসীরা সেদিনের মতো সেই ভাগ্যহীনা মেয়েটিকে বাঁচাতে পেরেছিল, আর পিটিয়ে মেরেছিল সেই তান্ত্রিককে। অত্যন্ত রাগে উন্মত্ত জনতা কেটে ফেলেছিল ওই তান্ত্রিকের মাথা। তারপর সেই মাথা আর জুপো কাষ্ঠটা ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই রক্ত ডোবায়। সেই ঘন অন্ধকার রাতেও নাকি সবাই দেখেছিল পুকুরের জলের রং কালো থেকে পরিবর্তন হয়ে গিয়েছিল টকটকে লালে, যেন এক বিশাল পাত্রে রক্ত ফুটছে টকবক করে। সেই ঘটনার পর থেকেই পুকুরের জলের রং সত্যিই বদলে গেল। তখন থেকেই এই পুকুরের নাম হলো রক্তডোবা। তবে সেদিন ওখানে যারা উপস্থিত ছিল তারাই বলেছিল, মরার আগে নাকি তান্ত্রিক বলে গেছিল, আমি না থাকলেও বলি কিন্তু বন্ধ হবে না। তোরা পারবি না বন্ধ করতে। প্রতি 5 বছর অন্তর এই দিনে ওই জুপো কাষ্ঠ নিজেই খুঁজে নেবে মায়ের নৈবেদ্য। সে নিজের পায়ে হেঁটে এসে মায়ের কাছে বিসর্জন দেবে প্রাণ। মিলিয়ে নিস, মিলিয়ে নিস, তোরা মিলিয়ে নিস। ঠাকুমার কাছে এই গল্প বহুবার শুনেছে শোভা। বহু বছর আগে নাকি কোনো এক তান্ত্রিক প্রতি 5 বছর অন্তর নিজের সিদ্ধি লাভের জন্য নরবলি দিত ওই মন্দিরে। কিন্তু সেবার গ্রামবাসীদের কাছে ধরা পড়ে যায়। ঠাকুমার কাছে এও শুনেছিল যে সেই মেয়েটা নাকি 5 বছর পর আবার নিজে গিয়েই ঝাঁপ দেয় ওই রক্তডোবায়। কিন্তু বহু খোঁজাখুঁজির করেও পাওয়া যায়নি সেই মেয়েটির মৃতদেহ। আর সেই থেকেই প্রতি 5 বছর অন্তর এই গ্রাম সহ পাশাপাশি অন্যান্য গ্রাম থেকেও নিরুদ্দেশ হয়ে যায় একটি কিশোরী বা যুবতী। তাদের নিরুদ্দেশের ঠিক পরের দিন গাঢ় থেকে গাঢ়তর হয়ে থাকত ডোবার জলের রক্তিম বর্ণ।
সেদিন সুদাম দুপুরবেলায় আর ঘরে যায়নি, সোজা গিয়ে পড়েছিল বাবা ঠাকুরের কাছে। বাবা ঠাকুরের বয়স আন্দাজ ৮০ কোটায়, কিন্তু শরীর তখনও দৃঢ়। গাঁয়ের সবাই বলে তিনি নাকি বড় মাপের সাধক, কিন্তু দেখতে একদম সাধারণ সাদামাটা মানুষ। না আছে জটাজুটো, না আছে তেমন ভয়ঙ্কর কোনো দৃষ্টি। মাথায় সাদা পাটের মতো চুলগুলো এতই কম যে হাতে গোনা যায়। পরনে সাধারণ ধুতি আর একটা খাটো ফতুয়া। তবে তিনি কিন্তু এ গাঁয়ের লোক নন। জোয়ান বয়সে ঘুরতে ঘুরতে এ গাঁয়ে এসে ঠাঁই নিয়েছিলেন, তারপর কিসের টানে এখানেই রয়ে যান। তার আসল দেশ গাঁ সম্পর্কে কেউ কিছু জানে না। সুদাম সেই বাবা ঠাকুরের পা ধরে বলল, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাঁচা এলেন মোর ঝুমকোকে। ও বুঝি এতক্ষণে? আহা, কাঁদিস কেন? কি হয়েছে নদবয়ের? জানি নাই, কাল রাত করে থাইন থেকে ফিরলো, তারপর থেকে থাপে গা পুড়িন যাচ্ছে। হুঁশ নাই, শুধু কিসব ভুলভাল বকিনছে। চৈক খোলে না, খায় না, এক্কেরে মরার মতো পইরে আছে। কিন্তু কিন্তু ওই খালি সব কি যেন কয়। কই দেখি, আমার দিকে তাকা। বলে সুদামের কপালের মাঝে তর্জনী চেপে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রাখলেন বাবা ঠাকুর। তারপর বেশ ভীত স্বরে বললেন, যা সর্বনাশ হবার তা তো হয়ে গেছে বাপ। বলির সময় নাতবউয়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল ওই ডোবায়। সে নিজেও দেখেছে, আর কিছু করার নেই রে। আমি তাইলে ঠিকই ধরেছি, ওকে বাঁচাইলেন বাবা, দয়া করেন। আমি আর কি করব বাপ? পারলে তুই পারবি। তুই এখন বাড়ি যা, সন্ধে পেরোলেই সে ঘর ছাড়বে। দেখ যদি আটকাতে পারিস। লাই ঠাকুর, আপনি আজ্ঞে কন, কিছুই কি আর পথ নাই? কিছুই তো আইছে। মা একটা না এক পথ ঠিকই রাখেন। বলেন বলেন বাবা ঠাকুর, আপনি বলেন। শান্ত হ, শোন বাপ, আছে একটা উপায়, কিন্তু সময় বড় কম, আর সে বড় কঠিন ব্যাপার। তুই পারবি না। একবার শুরু করলে শেষ করতেই হবে, নয়তো সঙ্গে সঙ্গে মৃত্যু হবে তোর। সে কাজ অসম্পূর্ণ রাখলে যে গাঁয়ে আরো বড় অমঙ্গল নেমে আসবে রে বাপ, বড় কঠিন। পারবি কি তুই নিজের জীবন বাজি রাখতে? পাইব ঠাকুর, পাইব, মুই রাজি। কি করতে হবে কহেন? ঝুমকর লগ্গে, এ গায়ের লগ্গে আমি মরতেও রাজি। মুই পারবই। ভেবে নে, পরে ভয় পেয়ে পিছিয়ে গেলে কিন্তু হবে না। যদি মনস্থির করিস, তবে কটা জিনিস বলছি, জোগাড় করে নিয়ে আয়। আমি এদিকে পুজোর জোগাড় করি, কারণ সন্ধ্যের আগে পুজো শেষ না হলে নাতবউকে বাঁচানো যাবে না। মুই সব পারব। কি কি আনতে হবে কন? বেশ, শোন তবে। 2টো মাটির ঘড়া, ঘি, প্রদীপ, লাল সুতো, 11টা সাদা জবা আর ওই গাছের শেকড়, সিঁদুর আর একটা কালো বিড়াল। পারবি? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, মুই এই যাব আর এই আইব। বলেই দৌড় দেয় সুদাম। এই সবগুলোই গ্রামে অত্যন্ত সহজলভ্য, জোগাড় করতে বেশি সময় লাগলো না সুদামের। কিন্তু বহু খুঁজেও কালো বিড়াল পেল না সুদাম। ব্যর্থ মনোরথে যখন ও ফিরেই আসছিল, ঠিক সেই সময়ে রাস্তাতে আকস্মিকভাবেই নাগাল পেয়ে যায় একটা কালো বিড়ালের। হয়তো সবই মায়ের ইচ্ছেতে। তারপর সব নিয়ে যখন সে ফিরল, তখন বিকেলের পিতল বর্ণ রোদ ম্লান হয়ে এসেছে। পশ্চিম আকাশে রক্তদোলের আয়োজনও প্রায় শেষ। যে কোনো মুহূর্তে শুরু হবে এক ভয়ঙ্কর খেলা।
বাবা ঠাকুর তখন পুজোয় মগ্ন। তাকে দেখে সুদাম থমকে দাঁড়ায়। এ বাবা ঠাকুর যেন সেই ছাপোষা লোকটি নয়, নতুন করে যেন সে দেখছে বাবা ঠাকুরকে। ওকে দেখেই তিনি বলে উঠলেন, আর সময় নষ্ট করিস না, এবার এসে ওই আসনে বস। বলে তাকে ইশারায় দেখিয়ে দেয় সামনের পাতা একটা আসন। তার নির্দেশ মেনে সুদাম বসে পড়ে সেখানে। ও বসতেই বাবা ঠাকুর আবার নির্দেশ দিলেন, এবার নিজের হাত কেটে ওই মাটির সরায় রক্ত ভর্তি কর। যতক্ষণ না পাত্র কানায় কানায় পূর্ণ হয় ততক্ষণ রক্তক্ষরণ যেন বন্ধ না হয়। তারপর ওই সাদা জবাগুলোকে রক্ত দিয়ে রক্তিম করে তোল, আর মনে রাখিস এক বিন্দু রক্ত যেন মাটিতে না পড়ে। সুদাম বাবা ঠাকুরের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো। তার নির্দেশ অনুযায়ী রক্তে রাঙা সাদা জবার মালা গাঁথল সুদাম। তারপর খাঁচায় রাখা কালো বিড়ালের গলায় তা পরিয়ে দেয়। তাকে বের করে আনে সামনে বসালো। সুদামের মনে হলো হঠাৎ যেন কি এক মন্ত্র বলে চঞ্চল বিড়ালটা পাথরের মূর্তিতে পরিণত হয়েছে, আর তার সবুজাভ মার্বেলের ন্যায় চোখগুলো নিবদ্ধ বাবা ঠাকুরের উপর। সুদাম ওই চোখের দিকে তাকিয়ে কেমন যেন বিমূঢ় হয়ে যায়। বাবা ঠাকুরের ডাকে চমক ভাঙে তার। তিনি বলে উঠলেন, সুদাম, এই নে লাল সুতো আর মন্ত্রপুত সাদা জবার শেখর। ওইটাতে লাল সুতো জড়িয়েই তার এক প্রান্তে তোর ডান হাত আর অন্য প্রান্তেই বিড়ালটার সামনের বাম পায়ে বেঁধে এবার আমি যতক্ষণ মন্ত্র উচ্চারণ করব ততক্ষণ তোর নিজের বুক ছিঁড়ে রক্ত নিয়ে ওই বিড়ালের মুখে ফোঁটা ফোঁটা করে দিতে থাকবি। তবেই জাগ্রত হবে ওই পিশাচ। কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি, তুই শুধু ভয় পাবি নে, কোনো কিছুতেই নয়। বলে বাবা ঠাকুর শুরু করলেন মন্ত্রোচ্চারণ। সুদাম একইভাবে পালন করে চলল নির্দেশ। কষ্ট হচ্ছে ভীষণ, কিন্তু তাকে তো করতেই হবে। বিড়ালটা প্রতিটা রক্তের ফোঁটা জিভ দিয়ে চেটে নিচ্ছে সেকেন্ডেরও কম সময়ে। তার মুখে ফুটে উঠছে এক পৈশাচিক হাসি, বিভৎস সেই হাসি, যেন কালো কাগজের উপর শয়তানের তুলির টানে ফুটে উঠছে এক পিশাচের পৈশাচিক ছবি। ধীরে ধীরে পরিণত হচ্ছে তার চোখের রং। সবুজ থেকে হয়ে উঠছে রক্তাভ, ফুটে উঠছে পিপাসা, রক্ত পিপাসা। সন্ধ্যা উত্তীর্ণ। পুজো শেষ করলেন বাবা ঠাকুর। তারপর একটা থলে নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, সময় হয়েছে তার জাগার, তাড়াতাড়ি চল। আমি ঠিক রক্ত ডোবার ঘাটে দাঁড়িয়ে মন্ত্র বলে যাব, তুই ওই বিড়ালটাকে নিয়ে ডুব দিবি ওই জলে। এই বিড়ালটাই তোকে ঠিক পৌঁছে দেবে সেই যুপকাষ্ঠের কাছে। তোর কাজ হলো ওটাকে তুলে জলের উপরে নিয়ে আসা, কিন্তু কাজ শেষ না হওয়া পর্যন্ত কারোর ডাকে সাড়া দিবি না, ফিরে আসবি না। তোকে ভোলানোর চেষ্টা করবে, হয়তো তোর খুব আপনজনের গলার স্বর নকল করে তোকে ফিরে আসতে বলবে, কিন্তু শুনবি না, মনে থাকবে তো? হ্যাঁ বাবা ঠাকুর। আর শোন, এই বিড়ালটাকে কিন্তু একদম তোর নাগালের বাইরে যেতে দিবি না। ওর পায়ের সুতো ধরে থাকবি, নয়তো তোকে ওখানেই ডুবিয়ে মারবে সে ভয়ানক পিশাচটা। আজ্ঞে। দ্রুত পায়ে হাঁটা দিল রক্ত ডোবার দিকে।
পরনের শাড়ির দীর্ঘায়িত আঁচল লুটাচ্ছে পথের ধুলায়। দীর্ঘ ঘন কালো মেঘরাশির মতো চুল এলোমেলো। সে যেন নিজের মধ্যেই নেই, কোনো ভয়ানক সম্মোহনের টানে এগিয়ে চলেছে নির্দিষ্ট লক্ষ্যে। শোভা দূর থেকেই সেই আবছা অবয়ব দেখতে পাচ্ছে। অবয়বটা সদ্য হাঁটতে শেখা শিশুর মতো টলমল পায়ে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দ্বারের দিকে। শোভা চলার গতি বাড়িয়ে যখন তার কাছে এসে পৌঁছালো, ততক্ষণে রক্তডোবার প্রায় কাছে এসে পড়েছে দুইজনে। শোভা ঝুমকোর নাগাল পেতেই হাতটা চেপে ধরে তার। লক্ষ্য করে ঝুমকোর ফ্যাকাশে মুখে কেমন যেন অবজ্ঞার হাসি। শোভা জড়িয়ে ধরে তার কন্যাসম ছোট জাটিকে, কিন্তু ঝুমকোর গা স্পর্শ করতেই যেন ছ্যাঁকা লাগে তার। মানুষের শরীর নয়, গনগনে আঁচ যেন অনুভব করছে শোভা। এই দুর্বল শরীরে যেন কি এক আসুরিক শক্তি ভর করেছে ঝুমকোর মধ্যে। কিছুতেই আটকাতে পারছে না শোভা তার জাত ঝুমকোকে। শোভাকে টেনে নিয়ে চলতে শুরু করে ঝুমকো। মা রঙ্কিনী দেবীর নাম নিতে নিতে শোভা প্রাণপণে চেপে ধরে ওকে, কিন্তু পেরে ওঠে না। এভাবেই ওরা যখন রক্তডোবার ঘাটে পৌঁছায়, দেখে সুদাম হাতে কিছু একটা নিয়ে ধীরে ধীরে নেমে যাচ্ছে সেই রক্তডোবায়। আর রক্তডোবার জল তখন ফুটন্ত ম্যাগমার মতো টগবগ করে ফুটছে যেন। শোভা কিছুই বুঝতে পারছে না। ঝুমকোকে আটকাতে আটকাতে ভাবে, তবে কি ঝুমকোকে ছেড়ে সুদামকে শেষ করবে ওই রক্তডোবা? কিন্তু তারপরেই তার কানে আসে এক নাগারে মন্ত্রোচ্চারণের গম্ভীর কণ্ঠ। দেখতে পায় বাবা ঠাকুরের এক হাতে প্রদীপ, অন্য হাতে একটা রুদ্রাক্ষের মালা নিয়ে তিনি মন্ত্রোচ্চারণ করে চলেছেন। শোভা দেখল সুদাম জলে ডুব দিল। ব্যাস, আর কিছুই সে দেখতে পেল না। দেখতে পেল না বিড়ালটা তাকে নিয়ে চলেছে কোনো এক অতল গহ্বরে। তার পিছু পিছু সুদামও তরতরিয়ে জল কেটে প্রবেশ করতে থাকলো আরো গভীরে। কালো বিড়ালটার চোখের আভা ছাড়া আর কিছু চোখে পড়ছে না সুদামের, কিন্তু আরো কত গভীর, আরো কত। ভাবতে ভাবতেই সুদামের মনে হলো ঝুমকো যেন চিৎকার করে ডাকছে ওকে। না, ভুল নয়, ও স্বর ঝুমকোর। ঝুমকো কেঁদে কেঁদে তার নাম ধরেই ডেকে যাচ্ছে। তবে কি ঝুমকোকে মেরে ফেলেছে ওই পিশাচ? ওকে যে বাঁচাতেই হবে ভেবে জলের উপরে উঠে আসবে বলে ঠিক করলো। ঠিক তখনই বিড়ালটা সেই ভয়ানক পৈশাচিক দৃষ্টি নিয়ে ঘুরল ওর দিকে। চকিতে মনে পড়ে গেল বাবা ঠাকুরের কথা, ভেঙে গেল তার সমস্ত চমক। ওদিকে ততক্ষণে থেমে গেছে কান্নার শব্দ। সুদাম নিজের মনকে শক্ত করল, মনে মনে বলল, না না, ফিরবে না, কিছুতেই না, আর কোনো ডাকে সাড়া দেবে না সে। সুদাম বুঝতে পারে হাতে বাঁধা সুতোয় টান পড়েছে। বিড়ালটা এগিয়ে চলেছে আগে। তার চোখের আভাতেই দেখা যাচ্ছে একটা যূপকাষ্ঠ কাদা পাঁকে পুঁতে আছে। তাকে ঘিরে এক অদ্ভুত নীল আভা। সুদাম আর অপেক্ষা না করে তাড়াতাড়ি ওটাকে তোলার চেষ্টা করে, কিন্তু অচিরেই বুঝতে পারে যূপকাষ্ঠটা পাথরের মতো দৃঢ়ভাবে গেঁথে আছে তলভূমির সঙ্গে। তাকে তোলা তার সাধ্য না। ওদিকে বেশি সময়ও নেই, আর মিনিট দুয়েকের মধ্যে তুলতে না পারলে ওকেই সারা জন্মের মতো থেকে যেতে হবে ওই যূপকাষ্ঠের সঙ্গে আবদ্ধ হয়ে।
বিড়ালটা খানিক ঘোঁত লাগিয়ে ওর আর সুদামের হাতে বাঁধা সুতো দিয়ে বের দিল যূপকাষ্ঠের চারিদিকে। সুদাম অবাক হয়ে দেখল বিড়ালটার একটা ঠেলাতেই উঠে এলো যূপকাষ্ঠটা। সুদাম যেন বুকে বল পেল, দ্রুত সেটাকে নিয়ে জলের উপরে উঠে আসার চেষ্টা করল। তখনই বুঝতে পারল ও আর উপর দিকে উঠতে পারছে না। মনে হচ্ছে পা ধরে কেউ তলভূমির ভেতরে ঢুকিয়ে নিতে চাইছে ওকে। দম তার ফুরিয়ে আসছে। এবার কষ্ট হচ্ছে ওর। জলের মধ্যেই যূপকাষ্ঠটা যেন ক্রমাগত ওর উপর চেপে বসতে চাইছে। কই, বিড়ালটাকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না। তবে কি সত্যি ও পারল না ঝুমকোকে বাঁচাতে? আর কয়েক সেকেন্ড। শিথিল হয়ে আসছে ওর শরীর। গলা পর্যন্ত নরম কাদার মধ্যে ঢুকে যাচ্ছে ওর শরীর। সূচিভেদ্য তরল কালিমাকে ভেদ করে একটা ক্ষীণ স্বর কানে প্রবেশ করছে সুদামের। একজোড়া জলজলে লালাভ চোখ এগিয়ে আসছে ওর দিকে, কিন্তু আর কিচ্ছু দেখার ক্ষমতা নেই তার। মুখটুকু প্রায় ঢুকে এসেছে কাদার নিচে। ঠিক সেই সময়ে কেউ খামচে ধরল ওর চুলের মুঠি, তারপর হিড় হিড় করে নিয়ে চলল কোনো অন্ধকারের দিকে। এরপর আর কিছু দেখতে পেল না সুদাম, কারণ ততক্ষণে সে জ্ঞান হারিয়েছে। সুদামের যখন জ্ঞান ফিরল তখন বাবা ঠাকুর প্রায় তার কাজ শেষ করে ফেলেছেন। যূপকাষ্ঠটা এখন দাউ দাউ করে জ্বলছে। কালো ধোঁয়ার অবয়বে হুঙ্কার অনুপ্রাণিত হচ্ছে গোটা শ্মশান ভূমিতে। যদিও ঝুমকোর জ্ঞান তখনও ফেরেনি। শোভা নিজের কোলে ওর মাথা নিয়ে শান্তির জল ছিটিয়ে দিচ্ছে। বাবা ঠাকুর বলেন, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে, দেহের তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে, আর চিন্তা নেই। ওদিকে সুদামকে উঠে বসতে দেখে বাবা ঠাকুর বলে ওঠেন, কিরে বেটা, তোকে বলেছিলাম না ওই বিড়ালটাকে নাগাল ছাড়া করবি না? আজ যদি সময় মতো আমি টেনে না তুলতাম তবে থাকতিস সারা জীবন জলযক্ষী হয়ে। সুদাম কিছু না বলে মাথা নিচু করে প্রণাম করে বাবা ঠাকুরকে। তিনি ওর মাথায় হাত রেখে বলেন, আজ এই অমাবস্যায় সব মুক্তি হলো ওই যূপকাষ্ঠের আর এই রক্তডোবার। আমি যথোপযুক্ত আচার মেনে পুজো করে ওটাকে যজ্ঞের আগুনে আহুতি দিয়েছি, কিন্তু তুই আজ স্বেচ্ছায় এই কাজ করতে না চাইলে আমার পক্ষে সম্ভব ছিল না কিচ্ছু করার। আমি তোর ললাট স্পর্শ করেই বুঝেছিলাম তুই পারবি। কেন জানিস? কেন বাবা ঠাকুর? সেও যে জ্বলন্ত ইতিহাস রে বাপ। সেদিন গ্রামবাসীরা সেই হতভাগিনীকে তান্ত্রিকের হাত থেকে বাঁচালেও 5 বছর পর সে আবার ঝাঁপ দেয় ওই ডোবায়। তুই সেদিন শত চেষ্টা করেও রক্ষা করতে পারিসনি তোর জন্মের আদরের কন্যাকে, তাই নিজেও ডুবেছিলিস ওই ডোবায়। স্বেচ্ছায় আত্মাহুতি দিয়েছিলি তুই, তাই তো আজ তোর দ্বারাই এ কাজ সম্পন্ন হলো। লাই গো বাবা ঠাকুর, মুই অত কিছু জানি নাই। আগের জন্মের মুর কিচ্ছু মনে নাই। শুধু এটুকুনি জানি যে আজ মুর ঝুমকো আর মুই বেঁচে আছি, সে শুধু আপনার তরে। বলেই বাবা ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করে সুদাম। বাবা ঠাকুর আশীর্বাদ করে বলেন, ওরে, আমি কিছুই করিনি, এই যে ভবিতব্য ছিল রে। ওই যে দেখছিস মন্দিরে বসেই মিটিমিটি করে হাসছে মা, উনিই সব করেছেন। যা,
ওনার আশীর্বাদ নিয়ে বাড়ি যা। এই কথা বলেই আর অপেক্ষা করেন না বাবা ঠাকুর, হাঁটতে হাঁটতে মিলিয়ে যান কোন এক অন্ধকার জগতে। ততক্ষণে চোখ মেলে তাকিয়েছে ঝুমকো। শোভা তাকে ধরে নিয়ে এগিয়ে যায় মন্দিরের দিকে। সুদামও অনুসরণ করে তাদেরকে। শুধু এদিকে কেউ লক্ষ্য করল না যুপকাষ্ঠটা পুড়তে পুড়তে প্রায় শেষ হয়ে এসেছিল, কিন্তু সবাই চলে যেতেই শেষ জ্বলন্ত অঙ্গারটুকু যেন কেউ ফুঁ দিয়ে নিভিয়ে দিল। তারপর আবার নড়ে উঠল যুপকাষ্ঠটা, আর তারপর সঙ্গে সঙ্গেই তীব্র জিঘাংসাপূর্ণ একটা বিড়ালের ডাক ভেসে এলো সেই ছাই হয়ে যাওয়া যুপকাষ্ঠের ভিতর থেকে। আর সেটা গড়াতে গড়াতে আবারও গিয়ে পড়ল ওই রক্ত ডোবার জলে। আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।